মঞ্চে আসছে মোহাম্মদ আবু সিয়াম। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء আল-আশরাফ ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ফাইনাল বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি ও সুযোগ্য বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলের বিভাজিত ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আল-আশরাফ ছাত্র কাফেলার পাঠাগার থেকে আমাদের যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইলমে দ্বীন এমন এক আলোর ভান্ডার যা সত্যের নিশি যে কোনো মানব সম্প্রদায়কে যুক্ত করে দেয় মহান সৃষ্টিকর্তার প্রেমময় বন্ধনী। এটা সেই জ্ঞান যা সৃষ্টির সৎসঙ্গের উপর দাঁড়িয়ে গাইতে শেখায় মহান মালিকের স্তুতি। এটা সেই জ্ঞান যেটা বস্তু জগতের অহংকারের ঊর্ধ্বে তুলে ধরে মানুষের শির। এটা সেই জ্ঞান যে জ্ঞান নশ্বরের এই বসুন্ধরার সকল বৃত্ত বৈভবের ললাটে পতাকা করে মাথা ঠেকাতে শেখায় মহান আল্লাহ তাআলার সমীপে। যে জ্ঞান মানুষের চিন্তা দর্শনকে করেছে ঊর্ধ্বমুখী, যে জ্ঞান মানুষের জীবনধারাকে করেছে পশু সমাজ থেকে আলাদা, যে জ্ঞানের ধারক বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরাধিকারী বলে ঘোষণা করেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পবিত্র কোরআনুল কারীমে ইলমে দ্বীনের ফজিলত বলতে গিয়ে সূরা জুমারের 9 নং আয়াতে ইরশাদ হয়েছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। অর্থাৎ হে নবী আপনি বলুন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি কখনো সমান হতে পারে? জ্ঞানীরাই কেবলমাত্র উপদেশ গ্রহণ করে। মুহতারাম হাজিরিন, আলেমরা জেনে বুঝে আল্লাহর ইবাদত করে আর মূর্খরা অন্যের দেখা দেখে আল্লাহর ইবাদত করে। ক্ষমতায় যাওয়ার জন্য আল্লাহর ইবাদত করে রাবিয়া বস্তির সাথে, ফলে কোনো প্রতিকূলের শিকার হলে ইবাদত বন্দেগী ছেড়ে দেয়। সুতরাং কোনো লোক দেখানো রাবিয়া বস্তি চাই সে তত বড় ক্ষমতাবান হোক না কেন পশ্চিমকালে আলেমের পায়ের ধুলার সমানও হতে পারবে না। কেননা আল্লাহ তাআলা সূরা মুজাদালাতের 11 নং আয়াতে বলেন ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। অর্থাৎ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞানপ্রাপ্ত আলেম আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে উঁচু করে দিবেন। অন্য জায়গায় ইরশাদ করেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে চান তাকে কোরআন সুন্নাহর জ্ঞান দান করেন, আর যাকে হিকমত দান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হলো। মুহতারাম হাজিরিন, ইলমে দ্বীনের ধারক বাহকদের ফজিলত বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এমনকি পানির মাছও আলেমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। অর্থাৎ আলেমের উপর আলেমের শ্রেষ্ঠত্ব কেমন, যেমন আমার শ্রেষ্ঠত্ব তোমাদের সর্বনিম্ন ব্যক্তির উপর। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মান খরাজা ফি তালাবিল ইলমি ওয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। অর্থাৎ যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জনের জন্য ঘর থেকে বের হয়েছে সে বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর রাস্তা রয়েছে। যারা এই ইলমে দ্বীন অর্জন করে তাদের প্রতি খুশি হয়ে ফেরেশতারা নিজেদের ডানা বিছিয়ে দেয়। যেমন হাদিস শরীফে ইরশাদ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালিবুল ইলমদের সন্তুষ্টির জন্য ফেরেশতারা নিজেদের ডানা বিছিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি আহমদ ইবনে শুআইব রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটি বাস্তব ঘটনা উল্লেখ করেন। বছরের এক মুহাদ্দিস এই হাদিস বর্ণনা করার সময় এক মুতাজিলা পথভ্রষ্ট হাদিসকে ব্যঙ্গ করে বললেন আমি আগামীকাল জুতা পায়ে দিয়ে এসে ফেরেশতাদের নূরের ডানা বিছিয়ে দেব। একথা বলতে না বলতেই তার উভয় পা অবশ হয়ে গেল। সুতরাং আজ যে সমস্ত এলিট সম্প্রদায় মাদ্রাসা শিক্ষা তথা ইলমে দ্বীন নিয়ে অস্ত্রাব্য মন্তব্য করে তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই তোমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো, নতুবা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যেতে পারে। পরিশেষে আমি আগামী দিনের জাতির গর্বদার তরুণ ছাত্র সমাজকে বলতে চাই আমাদের মন্দিরের মধ্যে বসে বক্তৃতার স্লোগান নয়, বরং ইলমে দ্বীনের ফজিলত জেনে মানুষকে বোঝাতে হবে, তবেই সার্থক হবে আজকের সেমিনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।